Welcome back to my channel. হ্যালো গাইস, সো ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের দয়ায় আমরাও অনেক ভালো আছি। চলে এসেছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে রান্না হবে ইলিশ মাছ, তোমরা দেখতে থাকো। এখন মাছটা ভাজা হবে। দেখতে অনেক সুন্দর লাগছে। আজকে একটু বৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে সকালে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি খেতে অনেক মজা লাগে। দেখুন গাইস, কচু দিয়ে আমাদের ইলিশ মাছটা রান্না হবে। আপনারা দেখুন, ইলিশ মাছ ভাজা হচ্ছে, এখনো হয় নাই, আর দুইটা আছে। এই দুইটা ভেজে নিলে আমাদের ইলিশ মাছ ভাজা কমপ্লিট। আমাদের সবজির বাগান দেখাচ্ছে, আপনারা ওয়েট করুন। আমাদের সবজির বাগান, বাট অনেক কিছু নাই, এই সামান্য কিছু আছে। এখানে পুঁই শাক আছে, এখানে চাল কুমড়ো গাছ, পেঁপো গাছ আছে, এখানে কচুর শাক, আর অনেক বিভিন্ন কিছু আছে। দেখুন আমাদের গাছের চাল কুমড়ো কত বড় হয়েছে। আপনাদের যে গাছটা দেখালাম সেই গাছের চাল কুমড়ো আমি ধরতেই পারছি না, এত ভারী হয়ে গিয়েছে। গাইস দেখুন, এটা কিন্তু আমাদের নিজের গাছের কচু, অনেক সুন্দর দেখতে, কিন্তু এমন লাগছে, কিন্তু খেতে অনেক মজা হবে। দেখুন আমাদের ইলিশ মাছ ভাজাটা প্রায় শেষের দিকে, বাট একটু অন্যরকম হয়ে গিয়েছে, এর কারণে সেরকমটা ভালো লাগছে না। আপনারা কিছু মনে করেন না, কিন্তু অনেক স্বাদ লাগবে খেতে। আপনারা দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন, আর প্লিজ আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। গাইস দেখতে থাকুন, আমাদের মাছ এখন তুলে ফেলা হচ্ছে, আপনারা দেখুন। কিন্তু লেগে লেগে গেছে, এর কারণে একটু তুলতে কষ্ট হচ্ছে। গাইস দেখুন, আবার আর দুইটা মাছ ছিল, ওটাও দিয়ে দিয়েছে। এখন এই দুইটা মাছ ভাজা হয়ে গেলে আমাদের আসল আইটেমটা শুরু করা হবে। 2 minutes later. গাইস জিরাটা আমরা দিয়ে দিয়েছি তেলের পরে। এবার পেঁয়াজ কুচি যেগুলো দেখলেন ওটাও দিয়ে দেওয়া হবে। এটা ভেজে নিয়ে তরকারি রান্না শুরু হবে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, মাছটাও অনেক মজার মনে হচ্ছে। দেখে তো মনে হচ্ছে এখনই খেয়ে নিই, বাট এখনো তো রান্না হয় নাই। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হচ্ছে, এখনো শেষ হয় নাই। তারপরে আমরা এই কিছুটা মশলাও দিয়ে দেবো এর মধ্যে। গাইস আমাদের ইলিশ মাছ ভাজাটা কতই না সুন্দর লাগছে দেখতে, আপনারা দেখতে থাকুন। এই মশলা বাটাটাও দেবো। পেঁয়াজটার কিন্তু কালারটাই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এটার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেলে দেখতে আরও ভালো লাগে। কালারটা একেবারে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবারে মশলাটা দিয়ে দেওয়া হবে। এখনই একটা আওয়াজ আসবে, দেখেন কেমন লাগে। দেখে অনেক ভয় লাগে। আমি রান্না করতে পারি না, বাট আমার বোন রান্না করে। দেখতে কি সুন্দর লাগছে। লবণ আমি একটু লবণ দিয়ে দিলাম। তেলটা আস্তে আস্তে কেমন হচ্ছে, দেখে অনেক ভয় লাগছে গাইস। এবার হলুদের গুঁড়া আর ঝালের গুঁড়া দেওয়া হবে। আমরা তরকারিতে অনেক ঝাল খাই, কি বলবো আপনাদেরকে। কত তরকারি, আমাদের রান্নাটা শেষ হয়ে যাচ্ছে।
আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা, আর হচ্ছে লাইক তো অবশ্যই করবেন। আপনারা যত লাইক আপনারা 1 লাখ লাইক যদি এই ভিডিওটাতে দেন, তাহলে আমরা পরবর্তীতে আরও সুন্দর রান্নার ভিডিও ছাড়বো। আমাদের এখানে ঘোরার মতো অনেক জায়গা, আপনাদের কি বলবো। আপনারা আমাদের এখানে আসতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি এই কুষ্টিয়ায় আসতে চান। আর কুষ্টিয়ার মানুষজন প্লিজ আপনারা বলবেন, আপনারা কমেন্টে লিখে যাবেন আপনার বাসা কোথায়, এবার আপনি কোথায় থাকেন। মশলাটার কালারটা কত চেঞ্জ হয়ে গিয়ে। এখন এবারটা কচু দেওয়া হবে। আপনারা যেই কচু কাটা দেখলেন, কেটে রাখা হয়েছিল যেই কচুটা, ওইটা এখন দিয়ে দিয়েছি। এরপরে এই রান্নাটা শেষ হয়ে গেলে আপনাদের আলু ভাজি কাটা রান্নাটা দেখাবো। এখন কচুটা একটু কষানো হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা প্লিজ এই ভিডিওটাতে 1 লাখ লাইক দেবেন। দেখতে পাচ্ছেন অনেক দূর আমাদের রান্না এগিয়ে গিয়েছে। আপনারা আমাদের পাশে থাকুন, রান্নাটা দেখতে পারবেন সম্পূর্ণ। রান্নাটা তাড়াতাড়ি রান্না করতে হবে। আমরা একটু বাইরে একটু ঘুরতে যাবো বিকেলে। পানি দেওয়া হয়েছে। আপনাদের কি বলবো গাইস, এই টাইমটা আমার কাছে অনেক ভালো লাগছে। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, আপনাদের দেখাতে পারলে অনেক ভালো লাগছে। দেখুন কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে, আমি বুঝতেই পারছি না গাইস। আমরা প্রতিদিন বিকেল 4:30 কি 5টার দিকে ভিডিও ছাড়বো একটা করে, আর শুক্রবার দিন আমরা লাইভে বসবো, আপনারা দেখবেন। প্লিজ, আমাদের রান্না প্রায় শেষের দিকে। এখন আমরা একটু লবণ দেবো, তারপরে একটু মাছ দেবো, দিয়ে তারপর আমাদের রান্নাটা কমপ্লিট হবে। কিছুক্ষণ চুলার পরে রেখে দিয়ে মাছগুলো একটা করে ছেড়ে দেওয়া হবে। আমার তো এখনই দেখে মনে হচ্ছে আমি খেয়ে নিই, এটা এত ভালো লাগছে আমার। কি বলবো গাইস, আপনাদের খেতে ইচ্ছা করলে আপনারা আমাদের বাসায় চলে আসেন। আবারও বলছি, প্লিজ ভিডিওটাতে 1 লাখ লাইক দিয়ে দিন। পরে আমরা আরও সুন্দর মাছের, মাংসের আরও অনেক রকমের রেসিপি ছাড়বো। আপনারা আমাদের পাশে থাকেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আবার সাবস্ক্রাইবও করবেন। দেখুন গাইস, আমাদের রান্না শেষ। এরপরে আমরা আপনাদেরকে বললাম আলু ভাজি করব, বাট আলু ভাজি ক্যান্সেল হয়ে গিয়েছে। আমরা আলু ভাজি আজকে করছি না, কিন্তু বিকেলে আমরা নুডলস রান্না করে আপনাদের দেখাবো। বাই বাই। সেই সাথ এত সাথে আমার কাছে সেই রকম লাগতেছে।